দেখতে দেখতে সেমিস্টারের পরে সেই দিন চলেই এসেছিল আমাদের সবার একত্রিত হয়ে ঝামেলা করার। কিন্তু শুধু ঝামেলা করলে তো হবে না, কিছু খেতেও হবে। তাই রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আমরা গেছিলাম বাজারে। জল কাদায় মাখামাখি হয়ে বাজার করে সোজা চলে গেলাম বান্ধবীর মেসে, মানে সেদিনের মতো সবার একত্রিত হওয়ার জায়গায়। তারপর চলে এলো আমাদের দলের অন্যতম সদস্য, আর সে এসেই ব্যস্ত হয়ে পড়লো মাংসকে সুন্দর করে মেকআপ করাতে, মানে ম্যারিনেট করতে। চোখের জলে নাকের জলে হয়ে আমাদের পেঁয়াজ কাটতে কাটতেই চলে এলো নাচতে নাচতে বাকি প্রাণীরা। সবার শেষে এন্ট্রি নিল আমাদের ফুলন দেবী। একজন আবার বাসন মাজার ভয়ে ঝটপট কাজ শুরু করে দিয়েছিল যুদ্ধের, না ভাতের ফ্যান গড়ানোর প্রস্তুতি নেওয়া শুরু করলো। তারপর দুজন সাকসেসফুলি কাজটা করতে পেরে সে একটু নেচে নিল। আর আমরাও অপেক্ষা করছিলাম কখন রান্না শেষ হবে আর আমাদের খেতে দেবে, কিন্তু তখনও অনেক বাকি ছিল। তাই একজন ধৈর্য ধরতে না পেরে খুন্তি নিজের হাতে তুলে নিয়েছিল। কিন্তু সেদিন আমাদের ভাগ্য ভালো ছিল যে মাংসের কড়াটা একটুর জন্য উল্টে যায়নি। তারপর শুরু হলো সবথেকে ইম্পর্টেন্ট কাজ, বিরিয়ানির লেয়ারিং করা। সবার মতামত নিয়ে লেয়ারিং করে সেটাকে দমে দেওয়ার পর আমরা গেছিলাম দোকানে সস্তার নেশার জিনিস কোল্ড ড্রিঙ্কস কিনতে। তারপর আকাশে মেঘ হয়ে থাকলেও বৃষ্টি আসতে পারে মনে হলেও সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা চলে গেছিলাম ছাদে। ভেবে নিয়েছিলাম বৃষ্টি এলে সব কিছু নিয়ে নিচের দিকে দৌড়াবো, কিন্তু আপাতত ছাদেই বসবো। বিরিয়ানি খেতে না খেতেই সবাই নাচ করা শুরু করে দিয়েছিল, কারণ আমাদের মাস্টার শেফ এত ভালো রান্না করেছিল। তারপর সবাই শান্তিতেই খাচ্ছিল, কিন্তু বেশিক্ষণ এই শান্তি স্থায়ী হতে দেয়নি এক প্রাণী। তার কড়া চাটার চক করে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস উল্টে গেল। কেউ তাতে বিরক্ত হলো, কারোর আবার বিষম লেগে গেল, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। সে আপাতত কড়া চাটাতেই মন দিল আর তাতে সফলভাবে উত্তীর্ণ হলো। কিন্তু এতেও সে থেমে থাকেনি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে সস্তার নেশা করে সে তার মাতলামি শুরু করে দিল। সবাই তারপর ধীরে ধীরে নিজেদের আসল রূপে চলে আসছিল। আর এই রূপ দেখে পাশের বাড়ির বাচ্চাও ইনফ্লুয়েন্স হয়ে আমাদের সাথে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছিল বিনা কারণে। তারপর শিয়ালের মতো চিৎকার করে সবার ঘুম ভাঙিয়ে আমরা রুমে ফিরে এলাম। আর এসেই খাওয়ার পরে মিষ্টিমুখ করার জন্য যে কিসমি চকলেট আর লাভ বাইট কেক এনেছিলাম সেটাই খাওয়া শুরু করে দিলাম। একদিনের জন্য যথেষ্ট হয়ে যাওয়ায় আর মেসে বসবাসকারী বাকিদেরকে তারপর একটু শান্তি দিতে আমরা ভাবলাম যে এখান থেকে এবার আমাদের যাওয়া উচিত, না হলে এখানকার লোকজন এবার আমাদেরকে ধরে মারবে। এই জন্য বেরিয়ে পড়লাম নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।